স্যামসাং M02s এটি বারবার রিবোট করতে থাকে এবং দেখা যায় যে অনেক সময় হঠাৎ অন হয় আবার অন হয় না, কিন্তু ম্যাক্সিমাম টাইম হ্যাং হয়ে থাকে এবং রিবোট করতে থাকে। তো এই ধরনের প্রবলেম অনেক ফোনেই হচ্ছে এবং কি বেশ অনেকগুলো ফোন আমি কাজ করেছি। আমার মনে হয়েছে যে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা দরকার, কারণ আপনারা এই ফোনগুলোর এই প্রবলেমগুলো সলভ করার জন্য অনেকেই সফটওয়্যার বিভিন্ন ধরনের ট্রাই করছেন সফটওয়্যারের মাধ্যমে। এই ফোনটিও সফটওয়্যারে ফ্লাশ করা হয়েছে, বাট প্রবলেমটি সলভ হয়নি। তো আমি এটি প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। আর এটি একটি ফিজিক্যালি আমি ড্যামেজও পেয়েছি, যে প্রসেসরের আশেপাশে যে গ্লু সেটি বের হয়ে আসে এবং কি প্রসেসরটি এটি অনেক বড় একটি প্রসেসর, যে কারণে এই প্রসেসরটি রিমুভ করা কিন্তু একটু সেন্সিটিভ। অবশ্যই এই বিষয়ে সতর্ক থেকে প্রসেসরটি রিমুভ করতে হবে। এছাড়া নিচের যে পিনসগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এবং কি প্রসেসরটি কিন্তু ভেঙে যেতে পারে, কারণ অনেক লম্বা একটি প্রসেসর। এটি রিমুভ করার সময় অবশ্যই আইসি পুরোটি মেল্ট হতে হবে আর সতর্ক থেকে করতে হবে, কারণ এই পাশে যে ফ্ল্যাশের আইসিটি রয়েছে সেটিও যেন মেল্ট না হয়। যদিও আমি এগুলো কভার করা ছাড়াই আমি এই আইসিগুলো রিমুভ করে থাকি। আপনারা দেখেন যে ইতিমধ্যে আমি অসংখ্য প্রসেসর রিবোলিংয়ের কাজ আমি শেয়ার করেছি। আর মোবাইলের প্রসেসর রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হলে সেটি যদি ট্রেন্ডিংয়ে থাকে এবং কি প্রচুর পরিমাণে সেই সমস্যাটি দেখা দিতে থাকে, তাহলে সেই সমস্যাগুলোই ম্যাক্সিমাম ভিডিও আমি কিন্তু নিয়ে আসার চেষ্টা করে থাকি, যেন আপনারা সবাই জানতে পারেন যে এই ফোনটির আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী এবং কীভাবে সেটি সমাধান করা যায়। এরপরেও কিন্তু অনেকেই ভুল ধারণাগুলো থেকে যায়, যে অনেকেই ভিন্ন জায়গায় প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং হ্যাঙ্গিংয়ের জন্য অনেকেই আছে ফ্ল্যাশার বা ফ্ল্যাশ করে থাকেন, ফ্ল্যাশার আইসিটি রিভলভ করে থাকেন। বাট এই প্রবলেমটি কিন্তু প্রসেসর থেকেই হচ্ছে, এটি কনফার্ম হয়েই আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, কারণ বিগত বেশ বেশ কিছু ফোন আমি এভাবে কাজ করেছি এবং কি প্রত্যেকটি ফোনই কিন্তু কমপ্লিটলি এখন চলছে। তো আমার প্রসেসর রিবোলিং করে অলরেডি ইনস্টল শেষ। আমি আসলে ছোট্ট করে ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হলো যে আপনাদের কোনো হয়তো উপকার হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন ধরনের প্রসেসর রিলেটেড ইস্যু যেগুলো আমরা কাজ করে থাকি, পোকো, রেডমি, শাওমি ব্র্যান্ডের যে ফোনগুলো রয়েছে, তো সেই ফোনগুলোর আপডেট দেওয়ার পরে অনেক ফোনই আছে যে ফ্রন্ট ক্যামেরা প্রবলেম, টাচে প্রবলেম এবং ডেড হয়ে যাওয়া, এ ধরনের ইস্যুগুলো সলভ করে থাকি। এই যে রেডমি নোট 10 প্রো একটি এইমাত্র আমি কাজটি হাতে নিলাম, এটিও করতে হবে একটু পরেই। তো যা হোক, আমি বলছিলাম যে আপনারা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত জানাবেন। তো আজকের ফোনটি কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।